আওয়ামী লীগ আমলে যখন কারো বাক স্বাধীনতা ছিল না, গুম খুনের রাজনীতিতে মত্ত ছিল হাসিনা সরকার, সে সময় লড়াই চালিয়ে গেছে শুধুমাত্র বিএনপি। এমনকি রাষ্ট্র মেরামতের জন্য প্রতিটি ক্ষেত্রেই যে সংস্কার দরকার সেটিও সবার আগে তুলে ধরেছিল এই দলটি। 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সবাই সংস্কারের কথা বলছে। সংস্কার যে দরকার সে নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিক্ষার্থী, অন্তর্বর্তী সরকার কারোরই কোনো দ্বিমত নেই। জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াত ইসলামীও বিভিন্ন সংস্কারের কথা বলছে। অথচ সেই 2016 সালে বেগম খালেদা জিয়া দলটির ভিশন 2030 ঘোষণা করেন, যা রাষ্ট্র সংস্কারের দারুণ একটি পরিকল্পনা। পরের কয়েক বছর দলের অভ্যন্তরে ও শরিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে 2023 সালের জুলাইয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফার ঘোষণা দেন। তার এই 31 দফায় রয়েছে কিভাবে সংস্কার করে দেশকে সত্যিকারের সুখী ও সমৃদ্ধশালী করা যায় তার বিশদ পরিকল্পনা ও বিবরণ। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সংবিধান সংস্কার কমিশন সহ 15টি কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশন যেসব সংস্কারের কথা বলছে তার বেশিরভাগই আছে সেই 2023 সালে তারেক রহমানের দেয়া 31 দফাতে। তাই এই 31 দফা নিয়ে জনগণের মধ্যেও আলোচনাটা জরুরি দরকার।